তো আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আপনাদের সাথে সেমি উৎস। সো আজকে আমাদের আরডুইনো টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। তো আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনারা কিভাবে আরডুইনোর প্রোগ্রাম করার জন্য যে সফটওয়্যার আরডুইনো আইডিই অর্থাৎ সেই আরডুইনো আইডিটা কিভাবে ডাউনলোড দিবেন এবং ইনস্টল দিবেন এবং এটার সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো ইনস্টল করা লাগে বা যে জিনিসগুলো সেট আপ করা লাগে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আরডুইনো রিলেটেড বা যে কোনো রোবোটিক্স রিলেটেড অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সো আর কথা না বলে চলেন ভিডিও শুরু করি। তো প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। তো ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবেন হলো আরডুইনো। সো আরডুইনো লিখে এন্টার। সো এখানে আরডুইনো দেখতে পাচ্ছেন, আরডুইনো হোম arduino.cc। আমরা এই ওয়েবসাইটে এখন প্রবেশ করব। arduino.cc এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের প্রথমেই এমন একটা পেজ শো হবে। সো আমরা এখন যে জিনিসটা করব সেটা হলো আপনারা উপরের লাইনে দেখতে পাচ্ছেন প্রথমে আছে হার্ডওয়্যার, তারপরে সফটওয়্যার, তারপরে ক্লাউড, তারপরে ডকুমেন্টেশন, তারপরে কমিউনিটি, তারপরে আছে ব্লগ, তারপরে আছে অ্যাবাউট। সো এর ভেতর থেকে আমরা যে জিনিসটা করবো সেটা হলো আমরা আমাদের সফটওয়্যারে ক্লিক করবো। মানে আমরা যেহেতু আরডুইনো আইডি একটা সফটওয়্যার ডাউনলোড করবো, সো আমরা এখানে সফটওয়্যারে ক্লিক করবো। সো সফটওয়্যারে ক্লিক করার পরে যে জিনিসটা সেটা হলো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এইটা আরডুইনো IDE 2.0.3। সো এটা হলো আরডুইনোর ভার্সন। তো এটা হলো লেটেস্ট ভার্সনই। হয়তো আমি যখন দেখাচ্ছি তখন না পরেও ঢুকতে পারেন, কয়েক মাস পরে বা এক বছর পরে। সো তখন প্রথমে যেটা শো করবে সেটা হলো আর কি লেটেস্ট ভার্সন। সো অবশ্যই সেইটা ডাউনলোড করবেন। এখানে লেখা আছে আরডুইনো IDE 2.0 ইজ ওপেন সোর্স অ্যান্ড ইটস সোর্স কোড ইজ হোস্টেড অন গিটহাব। তো আমি যে গিটহাবের কথা আগের পর্বেই বলেছিলাম একবার। সো তারপরে এখানে আর মোটামুটি কিছু দেখার মতো নাই। সো এখন আসি আমাদের হলো ডাউনলোড অপশন। সো দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের পাশে উইন্ডোজ 10 অ্যান্ড নিউয়ার, মানে উইন্ডোজ 10 এবং তার পরবর্তী মানে নতুন যে ভার্সনগুলো আছে সেইগুলো 64 বিট দেখতে পাচ্ছেন। আর আছে উইন্ডোজ MSI ইনস্টলার একটা, মানে শুধু একটা ইনস্টলার ফাইল। আর একটা আছে উইন্ডোজ জিপ ফাইল। সো জিপ ফাইলে যদি ক্লিক করি তো আমাদের পুরো একটা জিপ ফাইল, সেটা এক্সট্রাক্ট করার পরে তারপরে ফাইল ইনস্টল দিতে হবে। আর প্রথমটা হলো অ্যাপ, মানে এই অ্যাপটা নামানো ডাউনলোড করার পরে এটা ইনস্টল করলে জাস্ট কমপ্লিট। সো প্রথমে আমরা আপনাদেরকে অ্যাপটা ডাউনলোড দিয়ে দেখাই। সো অ্যাপ ডাউনলোড দিবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাপোর্ট দ্য আরডুইনো IDE। তো ওরা একটা সাপোর্ট করতে বলছে। সো এখানে বলছে যে আরডুইনোর প্রথম যে ভার্সন সেটা রিলিজ হয় হলো মার্চ 2015। মানে 2015 সালে আরডুইনোর প্রথম ভার্সন মানে প্রথম সফটওয়্যারটা রিলিজ করে। সো রিলিজ করার পরে দেখতে পাচ্ছেন এতগুলা ডাউনলোড হয়েছে আজ পর্যন্ত। তো সেটা বলছে ওদের কিছু আর কি ডোনেশন করার জন্য। সো আপনার যদি টাকা থাকে আপনি ডোনেশন করতে পারেন। তো যেহেতু আই অ্যাম গরিব আল্ট্রা প্রো ম্যাক্স, সেহেতু আমরা আর কি এই জিনিসগুলো করতেছি না। সো আমরা আসলে জাস্ট ডাউনলোড দেবো, মানে টাকা পয়সা দিতে পারবো না। ডাউনলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরডুইনোটা ডাউনলোড হবে। সো স্টার্ট ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের অ্যাপটা ডাউনলোড হচ্ছে। তো আমাদের ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পরে নতুন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে কি বলছে, সুপার শর্ট সার্ভে। সো ওরা একটা সার্ভে চাচ্ছে, মানে arduino.cc ওয়েবসাইট থেকে একটা সার্ভে নিচ্ছে। সো সেই সার্ভেটায় আমাদের অংশগ্রহণ করতে বলছে। সো হোয়াটস ইওর প্রফেশন। সো আমার প্রফেশন কি সেই জিনিসটা জানতে চাচ্ছে। সো আমরা কী করব, সো আপনার যদি সার্ভেতে অংশগ্রহণ করার ইচ্ছা না থাকে তাহলে আপনি এই ক্রসে চাপ দিয়ে আর কি ক্যান্সেল করে দিতে, বেশি কিছু না, আপনি চাইলে সার্ভেটায় অংশগ্রহণ করতে পারেন। তো তারপর আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখন আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আপনাদেরকে এখন আরেকটা যেটা জিপ ফাইল এটাও ডাউনলোড দিই। তো আপনাদেরকে যে কোনো একটা ইনস্টল দিয়ে দেখাবো, বা আপনারা চাইলে যে কোনো একটা ইনস্টল দিতে পারেন। তারপরে আমরা আবার জাস্ট ডাউনলোডে ক্লিক করব, মানে তাহলে আমরা আবার আমাদের এখন যে ফাইলটা ডাউনলোড হবে এটা হলো আমাদের জিপ ফাইল। তো আমাদের ডাউনলোড কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এই ব্রাউজারটা ক্লোজ করে আমরা আর কি ইনস্টল করব। ইনস্টল করার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ব্রাউজারটা আমরা ক্লোজ করে দিই। তো এখন আমরা যাব যে এখানে দিস পিসি, আমরা এখন আমাদের যেখানে আর কি ডাউনলোড হয়েছে ফাইলটা আমরা সেইখানে যাব, সেখানে কি আমরা ইনস্টল দিব। সো এখানে আমার ফাইলটা আছে হলো এইটা। সো এই কম্প্রেসডের ভিতরে আছে আমাদের জিপ ফাইল, যেটা আর কি আমরা জিপ ফাইল যেটা ডাউনলোড করছি। আর প্রোগ্রামের ভিতরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ, মানে আরডুইনো যে অ্যাপটা সেই অ্যাপটা এখানে শো করছে। এটা হলো অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন শুধু একটা অ্যাপ আর কিছু না। সো আমরা আর কি আগে আমাদের জিপ ফাইলটা এটা ইনস্টল দিয়ে দেখাই। সো প্রথমে এই জিপ ফাইলটা আমরা এক্সট্রাক্ট করব। তো এটা হলো আমাদের আরডুইনো যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন আরডুইনো IDE 2.0.3। সো এটা আমরা এটার পরে ডাবল ক্লিক করে এখন ইনস্টল করব। একটা জিনিস অবশ্য করতে ভুলে গেছি, সেটা হলো মানে যদিও এটাতে ক্ষতিকর কিছু নেই, তারপরও উইন্ডোজ ডিফেন্ডার কিছু কিছু জিনিস আর কি
মানে ভাইরাস হিসেবে ধরে এগুলো আলাদা করে ফেলে। সো অবশ্যই আপনারা যে জিনিসটা করবেন সেটা হলো ভাইরাস আপনাদের যে মানে ভাইরাস অ্যান্টিভাইরাস থাকবে সেই অ্যান্টিভাইরাসটা অবশ্যই কিছু সময়ের জন্য অফ করে রাখবেন। সো রিয়েল টাইম প্রোটেকশন আমি কিছু সময়ের জন্য অফ করে রাখছি। সো এখন আর কি আমরা আমাদের এইটা ইনস্টল দিব। সো আমরা আই এগ্রিতে ক্লিক করার পরে আমাদের এই পেজটা ওপেন হবে। সো এখানে বলতেছে যে প্লিজ সিলেক্ট whether you wish to make this software available to all users or just yourself। তার মানে বলতে চাচ্ছে যারা এই পিসি যারা ইউজ করবে সো তাদের সবার জন্য কি ওই অ্যাপটাকে তাদের সবার জন্য নাকি শুধুমাত্র আমার জন্য। মানে এখানে প্রথম অপশানটা হলো এনিওয়ান হু ইউজ দিস কম্পিউটার, মানে অল ইউজার্স, মানে প্রথমটা যদি আপনি টিক দেন তার মানে সকল ইউজাররা ব্যবহার করতে পারবে। আর নিচে যে অনলি ফর মি তার মানে হচ্ছে আমার মানে ডেল, আমার নামে যে অ্যাকাউন্টটা বলা আছে মানে ডেল, ওইটা আমার অ্যাকাউন্টের নাম। সো ওইটা তার মানে আছে পার্সোনালি একমাত্র শুধু আমি ব্যবহার করব। সো এটা অনলি মি দিয়ে আমি আর কি নেক্সটে প্রেস করছি। সো নেক্সটে ক্লিক করার পরে এবার আমাদের আর কি সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে, ডেস্টিনেশন ফোল্ডার, মানে আমরা কোথায় এটা ইনস্টল দিতে চাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন সি ইউজার ডেল অ্যাপ ডেটা লোকাল প্রোগ্রাম আরডুইনো আইডিই। সো এটা এখানে আপনারা এই ডিফল্ট এটা রাখতে পারেন, কিংবা এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে ব্রাউজ করে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। সো আমি ডিফল্টটাই রাখছি। সো তারপর আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখাচ্ছে কমপ্লিটিং আরডুইনো আইডিই সেটআপ, মানে আমাদের ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে যে টিক দেওয়া আছে রান আরডুইনো আইডিই, তার মানে এখানে টিক দেওয়া আছে। সো আমরা যদি এখন ফিনিশে ক্লিক করি তাহলে আমাদের আরডুইনো আইডিটা ওপেন হবে। সো আমরা এখন কী করব, আমরা এখন আরডুইনো আইডিটা ওপেন করব না, আমরা এখানে এই টিকটা আনটিক করে দিব, মানে আর কি টিকটা উঠাই দিব, দিয়ে আমরা ফিনিশে ক্লিক করব। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মানে যেটা করার লাগতো ততদিন। সো যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যাব হলো আমাদের ডিভাইস ম্যানেজারে। সো এখানে আমরা সার্চ বক্সে সার্চ করবেন ডিভাইস ম্যানেজার। সো ডিভাইস ম্যানেজার দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ডিভাইস ম্যানেজারটা ওপেন হলো। প্রথমত পোর্টের কোনো অপশান নাই। সো এটা আপনারা একটু দেখে রাখেন আপনাদের পোর্টের কোনো অপশান আছে কিনা। আপনাদের তাই হয়তো বা এখানে পোর্ট একটা দেখাতে পারে, বাট পোর্টে কিছু নাও থাকতে পারে। এখন কী করতে হবে সেটা হলো আপনাদের একটা আরডুইনো এই যে আরডুইনো বোর্ড, যে কোনো আরডুইনো বোর্ড হলে হবে, আর একটা ডাটা কেবল, মানে আরডুইনো প্রোগ্রাম করার জন্য কেবল। সো এটা হলো আরডুইনোটা আমরা এখন পিসির সাথে কানেক্ট করব। সো পিসির সাথে কানেক্ট করার পরে আপনারা কিছু জিনিস খেয়াল করেন, হয়তো আপনাদের তাই আননোন ডিভাইস বা মানে আননোন সিরিয়াল ডিভাইস বা এমন কোনো কিছু আসতে পারে, আননোন ডিভাইস এরকম কিছু আসতে পারে। সো আমরা এখন এটাকে পিসির সাথে কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে হলো পোর্ট কম অ্যান্ড এলপিটি। সো দেখতে পাচ্ছেন এখানে পোর্টের একটা অপশানটা ছিল না, এই অপশানটা এখন শো করছে। সো শো করার পরে এখানে যে নিচে যে জিনিসটা ইউএসবি সিরিয়াল ডিভাইস, সো এই জিনিসটা হলো আপনাদেরকে এই অপশানটায় রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করতে হবে। সো আপডেট ড্রাইভারে ক্লিক করার পরে আপনার এখানে দেখাচ্ছে যে সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার, তার মানে আপনি যদি প্রথম অপশানটা সিলেক্ট করেন তাহলে আর কি আপনার মানে অটোমেটিক্যালি সার্চ করে নেবে আসলে ড্রাইভার ফোল্ডারটা কোথায়। আর দ্বিতীয় যে অপশানটা সেটা হলো ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার, তার মানে আমরা নিজেরা ব্রাউজ করে ড্রাইভার ফোল্ডারটা আর কি দেখিয়ে দেবো। সো কম্পিউটার প্রেশার দেওয়ার দরকার নেই। সো আমরা ব্রাউজ করে আর কি ফোল্ডারটা দেখিয়ে দিই। সো আমরা আমাদের সেই ফোল্ডারে চলে যাব। সো যাওয়ার পরে আর খুঁজবো আমাদের সেই লাইব্রেরিটা কোথায়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক এক করে প্রতিটা ফোল্ডার চেক করে দেখবেন, কিংবা আপনি আগে থেকে ফোল্ডার চেক করে আসতে পারেন কোথায় আপনার ইগুলো আছে লাইব্রেরি। সো দেখতে পাচ্ছেন এই যে আমার লাইব্রেরি ফাইল। সো এই লাইব্রেরি ফোল্ডারটা আমরা সিলেক্ট করে মানে এটা সিলেক্ট করে আমরা আর কি ওকেতে প্রেস করব। সো আমরা ওকেতে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডার সিলেক্ট হয়ে গেছে। তো ওকেতে প্রেস করার পরে এখন আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর দেখাচ্ছে দি বেস্ট ড্রাইভার ফর ইউর ডিভাইস আর অলরেডি ইনস্টল, তার মানে ড্রাইভারটা আমার অলরেডি ইনস্টল করা আছে, বাট আমি ড্রাইভারটা আনইনস্টল করিনি, শুধু আরডুইনোটা আনইনস্টল করে আপনাদেরকে নতুন ভার্সনটা ডাউনলোড দিয়ে দেখালাম। সো ড্রাইভারটা আমারটা আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমার ইনস্টল করা লাগলো না, মানে আর কি দেখানো লাগলো না। বাট আপনাদের অবশ্যই যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনাদের অবশ্যই দেখিয়ে দিতে হবে ফোল্ডারটা, আপনারা অবশ্যই দেখিয়ে দিবেন। আমরা সব কিছু ক্লোজ করে দিই, দিয়ে এখন আমরা আর কি নতুন করে আরডুইনোটা ওপেন করি। এত টাইম লাগতেছে কেন? এত টাইম তো লাগে না। সো আরডুইনোটা আমরা ওপেন হচ্ছে না কেন? ও বুঝলাম। তো এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো আর কি ফার্স্ট টাইম, তো এখন আপডেট দিয়ে যেহেতু ভার্সন আপডেট দিয়ে মনে হয় এই সিস্টেমটা করছে। সো আমরা আর কি ডাটা অন করে দেখি কোনো লাইব্রেরির আপডেটস আছে কিনা, মানে যার জন্য হয়তো লাইব্রেরির আপডেটস হবে, যার জন্য ডাটা অন করা লাগবে, এই জন্য আর কি আমাদের হয়তো
আরডুইনো আইডিটা ওপেন হচ্ছে না। সো আমরা এখন আমাদের ডাটা ওপেন করে দেখি, আমাদের ওয়াইফাইতে কানেক্ট করে দেখি, নেটটা অন করে দেখি। সো নেট অন করে আমরা এখন আবার ডাবল ক্লিক করে এইটা ওপেন করি। সো দেখতে পাচ্ছেন আমাদের আরডুইনো আইডিটা এখন ওপেন হয়েছে, তার মানে আমাদের যা ওখানে নেট অন করতে বলছিল। সো এখানে দেখা যাচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লকড সাম ফিচার। ও নো, তার মানে হলো আমাদের মানে অ্যান্টিভাইরাস যেটা আমরা অফ করেছিলাম সেটা আবার অন হয়ে গেছে, মানে ইনস্টল হতে 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগছে, মানে ইনস্টল মানে সম্পূর্ণ কমপ্লিট প্রসেস হতে, মানে প্রথম থেকে যখন অ্যান্টিভাইরাস অফ করেছিলাম তারপর থেকে। তো ওইটাই আর কি টাইম সেট করা ছিল যে 10 মিনিট বা 15 মিনিট পরে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো সেই অটোমেটিক্যালি অফ হয়ে যাওয়ার জন্য এখন আর কি উইন্ডোজ ডিফেন্ডারটা কিছু জিনিস মানে আর কি ব্লক করে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ব্লক করে দিয়েছে, আপনারাও একটু খেয়াল করে নেবেন, আপনাদের দরকার টাইম একটু বাড়িয়ে নেবেন অ্যান্টিভাইরাসে, যাতে অটোমেটিক্যালি সেটা অফ না হয়ে যায়। সো আমরা এগুলো অ্যালো অ্যাক্সেস দিয়ে এগুলো সব অ্যালো অ্যাক্সেস দিয়ে সব কেটে দিই। সো কেটে দেওয়ার পরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন, রাইট সাইডে কর্নারে নিচে দেখা যাচ্ছে এখানে আপডেটস আর অ্যাভেলেবেল ফর সাম ইউর লাইব্রেরিজ, তার মানে এখানে কিছু লাইব্রেরিজ আপডেট আছে, মানে সেই লাইব্রেরিগুলো আমাদের আপডেট দিয়ে নিতে বলছে। প্রথমে দেখতে পাচ্ছেন লেটার, মানে এখন আপনি পরে দিতে পারবেন। তারপরে আছে ইনস্টল ম্যানুয়ালি, তার মানে আমরা সেখান থেকে ম্যানুয়ালি ইনস্টল দিবেন। তার পাশে আছে হলো ইনস্টল অল, তার মানে এখনই মানে যতগুলো লাইব্রেরি ইনস্টল আছে সবগুলো এখনই ইনস্টল হবে। সো আমরা আর কি ইনস্টল অল দিই, মানে যতগুলো দরকারি লাইব্রেরি সেগুলো সব ইনস্টল হয়ে যাক। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমাদের লাইব্রেরিগুলো ইনস্টল হচ্ছে। বাম পাশে দেখতে পাচ্ছেন আউটপুট দেখাচ্ছে কোনটা ইনস্টল হচ্ছে তাই। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, যেখানে দেখাচ্ছে উড ইউ লাইক টু ইনস্টল দিস ডিভাইস সফটওয়্যার, এটা হলো আরডুইনো ইউএসবি ড্রাইভার। সো এখানে যতগুলো আর কি ইনস্টল করতে বলবে আপনারা সবগুলো ইনস্টল দিবেন, মানে এগুলো সবগুলো ট্রাস্টেড, তো ভয় পাওয়ার কিছু নেই, সবগুলো আপনি ইনস্টল দিবেন, সবগুলো দরকারি আমাদের কাজে লাগবে। তো প্রথমে এটা ইনস্টল দিলাম। বেসিক্যালি বহুদিন ধরে এটা জিনিসটা মানে চাচ্ছিলাম, যেটা হলো আরডুইনোর মানে ডার্ক মোড, মানে আরডুইনোর আগে যে মোডটা ছিল সাদা, ওই জিনিসটা ভালো লাগতো না আমার। সবকিছু আমার পিসি সবকিছু ডার্ক মোডে চলেছে, কালো কালো একটু ভালো লাগে, সেই জন্য আমি ওটা চাচ্ছিলাম যে ডার্ক মোড হলে আর কি চোখেরও ক্ষতি কম হয় আর লাইটটা কম লাগে চোখে। তো যদিও আরডুইনো পুরোনো যে ভার্সন আছে ওইটাই আর কি ডার্ক মোড ইনস্টল দেওয়া যায় আর কি, আলাদাভাবে ডাউনলোড করে সেই ফাইলটা ইনস্টল দিলে আর কি ওটা ডার্ক মোডটা এনাবেল হয়। তো এই ঝামেলা এখন আর কি সবগুলো অটোমেটিক ডার্ক মোড করে দিয়েছে, জিনিসটা সত্যি ভালো লাগছে। সো অনেক কিছু চেঞ্জ করছে যারা আর কি নতুন, আমি আর কি ব্যবহার করতাম আরডুইনো 1.8.3, মানে তারপরে এই ফার্স্ট টাইম 2.0.3 এটা ইনস্টল দিলাম আপনাদের দেখানোর জন্য, মানে অনেক কিছুই নতুন করছে দেখাচ্ছে। তো এরপরে অবশ্যই এই সম্পূর্ণ আরডুইনো আইডি এর একটা টিউটোরিয়াল আসবে, মানে হলো কোন অপশনের কাজ কি, কোন অপশন আমার কাজে লাগবে, কোনটায় কি, কোন অপশনের কাজ কি, সবগুলো আমরা জানবো। তো এর পরের পর্বে আর কি আমরা আলোচনা করবো এই আরডুইনো আইডি কিভাবে ব্যবহার করতে হয়, বা কোন অপশনের কাজ কি, মানে কোন অপশন কি জন্য ব্যবহার করা হয়, বা আরডুইনো প্রোগ্রাম করার জন্য এই আরডুইনো আইডিতে আর কি সেটআপ করা দরকার। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, মানে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল হবে এই আরডুইনো আইডির উপরে। তো এখনও পর্যন্ত আরডুইনো আইডির উপরে কোনো টিউটোরিয়াল নাই, বিশেষ করে বাংলাতেও নাই। সো এই জিনিসটা অবশ্যই আপনাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের যারা আর কি আরডুইনো টিউটোরিয়াল অন্য পর্বগুলো দেখেননি অবশ্যই প্রথম থেকে পর্বগুলো সব ফলো করবেন। আর এর পরবর্তী যে পর্বগুলো যদি আপলোড হয়ে যায় তাহলে আপনার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইল, অনেক ভালো ভালো ভিডিও আছে, আপনার সবগুলো দেখতে আপনার খুব দরকারি। সো অনেক ভালো ভালো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। সো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।